আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আপনাদেরই বোন তোয়া ব্লগিং চ্যানেল থেকে। তো সবাই ভালো আছেন। কুরবানি ঈদের জন্য ঘরে ঘরে চালের পুরো করার জন্য সবাই পাগল। চালের রুটি দিয়ে গরুর গোশত দিয়ে খেতে দারুণ স্বাদ। তো ঠিক তেমনি আমিও ভাবলাম একই কথা। তো বাজার থেকে যে 2 কেজি চালের আটার প্যাকেট নিয়ে এসে আমি রুটি করা শুরু করলাম। চালের রুটিটা আমার খুব পছন্দ। তো চালের আটাটা যদি শুকনো হয় তাহলে যখন পানিটা চুলার উপর উঠাইয়া দিবেন তখন একটু সরিষার হোক কিংবা সয়াবিন তেল হোক কয়েক ফোঁটা তেল দিয়ে দিবেন পানি বলক ওঠার সময়। তাহলে রুটিটা ফাটবে না, রুটিটা ভেঙে যাবে না, বলার সময় খুব সহজে বলা যাবে। তো সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমি চালের আটার। বাজারের কেনা আটা তেমনটা ভালো নয়, খেতে স্বাদ লাগে না রুটি। তারপরে কি আর করার, খেতে তো হবেই। আমরা তো ধান লাগাইনি যে ধান থেকে যে চালটা পাবো, নতুন চালের রুটি খুব মজা লাগে। নতুন চালের আটা রুটিটা খুব মজা, খেতে দারুণ স্বাদ। এমনি এমনি খাওয়া যায়, মিষ্টি মিষ্টি লাগে। যে খেয়েছে সে বুঝবে। তো দেখেন সুন্দরভাবে এই রুটিটাই আমি করলাম। একদম শুকনো চালের কিন্তু আটা এগুলো। বাজারে যে চালের গুঁড়াটা পাওয়া যায় সেটা কিন্তু একদম ওরা শুকনো চাল ভেঙে প্যাকেট করে রাখে। ভিজা চালের আটাটার সুন্দর হয় রুটি, খেতেও মজা লাগে। তো শুকনো আটার রুটি করা খুব কঠিন, ভেঙে ভেঙে যায়, ফাটে যায়। তো সবগুলা রুটি এখন আমি বেলে নিয়েছি, এখন ভেজে নেব। চালের আটার রুটি কি সুন্দর সাদা ধবধবে হয়, দেখতেই সুন্দর, খেতে তো আরও সুন্দর। গরুর গোশত দিয়ে খুব মজা লাগে। আমি খেতে চাই না এই। তো শুকনো আটার রুটি খুব কষ্ট করে বেলতে হয়। তারপরে আমি সুন্দর করে সব বলার চেষ্টা করেছি। কার কার এই চালের রুটি পছন্দ গোশত দিয়ে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আরে আমরা তো গ্রামের মেয়ে, চালের আটার রুটি বেশি পছন্দ করি, খেতে স্বাদ লাগে, দারুণ স্বাদ, অনেক মজা। তো দেখেন কি সুন্দর সাদা হয়েছে। যে একটা আমার মেয়ে ভেজেছে তা একটু পুড়ে গেছে।